কিন্তু হোসেনপুর ভোজপুরের মানুষ আজকে আল্লাহর কোরআনের মাহফিল দিয়ে নতুন বছরটা শুরু করেছে। আমি দোয়া করি আল্লাহর রহমত গোটা এলাকায় বৃষ্টির মতো বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলেন, আল্লাহুম্মা আমিন বলেন। ভাইরা আমার, আপনাদের ভাগ্য সুপ্রসন্ন, আপনাদের কিসমতটা খুশকিসমত। আল্লাহ আপনাদেরকে কোরআনের পক্ষে কবুল করেছেন, দ্বীনের পক্ষে কবুল করেছেন। এই যে আপনারা যারা আল্লাহর কোরআন শুনতে আজকে ময়দানে উপস্থিত হয়ে গেছেন, আল্লাহ তাআলা আপনাদের ইজ্জত সম্মান মর্যাদাকে বৃদ্ধি করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস সাক্ষী আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইমানদাররা যখন দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তালিবুল ইলমের মর্যাদা দান করেন। জমিনের মধ্যে পাটা রাখার সঙ্গে সঙ্গে আল্লাহর নূরের ফেরেশতারা নূরের পাখনাগুলো বিছিয়ে দেয়। আপনাদের এলাকায় এমপি মন্ত্রী আসে না? কথা বলেন। রাস্তার যে অবস্থা, আসে আসলে তারা। তবে 5 বছর না আসলো, সামনে তো 7 তারিখ নির্বাচন, এখন একটু বেশি আসবে, ঠিক কিনা বলেন? গত 5 বছরে যা আসে না তার চেয়ে এখন বেশি আসে, ঠিক কিনা? এমপি মন্ত্রী যখন আসে, আমরা তাদেরকে লাল কালিটা সংবর্ধনা দেই, তিনারাও ভোট জুতা পায়ে দিয়ে খটার খট হাঁটে, ঠিক কিনা? কিন্তু দ্বীনের শিক্ষার্থী, আল্লাহর কোরআনের কর্মী তালিবুল ইলম যখন দ্বীন শিখার জন্য, কোরআন চর্চার জন্য, কোরআন শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, দুনিয়ার সস্তা কোনো গালিছা তার কদমের নিচে দেওয়া হয় না। স্বয়ং আল্লাহর নূরের তৈরি সৃষ্টি ফেরেশতারা তাদের কদমের নিচে নূরের পাখনাগুলো বিছিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইয়েরা, এই যে যার বাড়ি যত দূরে যতগুলো কদম লেগেছে ময়দান পর্যন্ত পৌঁছাতে, প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ 10টি করে নেকি দান করেছেন। এখানে বসে আছেন, প্রতিটি শ্বাসের বিনিময়ে আল্লাহ 10টি করে নেকি দান করছেন। বাড়িতে ফিরে যাওয়ার আগে যদি মৃত্যু হয়ে যায়, শহীদের খাতায় আল্লাহ নামটা লিপিবদ্ধ করে দিবে। ভাইয়েরা আমার, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের অমিয় সুদা হেদায়েতের বাণী শুনবেন, ঈমানকে আল্লাহ তাজা করে দিবেন, ঈমানের নূরকে আল্লাহ বৃদ্ধি করে দিবেন। কথাটা মান্য আল্লাহ নিজেই কোরআনুল কারীমে বলেছে। আল্লাহ তাআলা সূরা আনফালে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় পরিপূর্ণ মুমিন তো তারা যখন তাদের সামনে আল্লাহ জিকির হয়। এই জিকির কোন জিকির? হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেন, আই ইযা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর বিধানগুলো তুলে ধরা হয়। অজিলাত কুলুবুহুম, আয় খাফাত কুলুবুহুম, সেই জিকিরকে এমবেস্ট করার জন্য, আলিঙ্গন করার জন্য, মেনে নেওয়ার জন্য পরিপূর্ণ মুমিনের অন্তরটা আল্লাহর ভয়তে নরম হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াহ, আর যখন তাদের সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, যাদাতুহুম ঈমানা, আল্লাহ তাআলা তাদের ঈমানকে বৃদ্ধি করে দেন। তার মানে মুমিন যতক্ষণ কোরআন শোনে ততক্ষণ মুমিনের ঈমানের নূরকে আল্লাহ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? মনে রাখবেন মুসলমান, কোরআন এমন একটা কিতাব, এটা পড়লে সওয়াব, এই কোরআন শুনলে সওয়াব, কোরআনের ময়দানে বসলে সওয়াব, কোরআনের দিকে তাকালে সওয়াব। আর যে কোরআনকে নেতা মানে, কোরআনের আনুগত্য করে, কোরআনের নেতৃত্ব গ্রহণ করে, রাসূল বলেছেন, আমার যে ঈমানদার উম্মত আল্লাহর কোরআনকে নেতৃত্ব নিবে, কোরআন তাকে নেতৃত্ব দিয়ে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। কারণ এটা হাবলুল্লাহ, আল্লাহর রশি। এই রশির এক মাথা দুনিয়ায় আর এক মাথা আল্লাহর জান্নাতে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই কোরআন কি
হাবলুল্লাহ। বলুন কি? এই কোরআন হাবলুল্লাহ, আল্লাহর রশি। এর এক মাথা দুনিয়ায়, আরেক মাথা কোথায়? আল্লাহর হাবিব বলেছেন ইন্না হাযাল কুরআনা হুয়া হাবলুল্লাহিল মাতিন নূরুম মুবিন শিফাউন নাফি ইসমাতুল লিমান তামাসসাকা বিহি ওয়া নাজাতুল লিমান ইত্তাবা। হুজুর বলেন ইন্না হাযাল কুরআনা, নিশ্চয় এই কোরআন হুয়া হাবলুল্লাহিল মাতিন, আল্লাহর রশি। মনে রাখবেন এই রশির এক মাথা হলো দুনিয়ায়, আরেক মাথা জান্নাতে। যে ব্যক্তি আল্লাহর রশি কোরআনকে আঁকড়িয়ে ধরবে, কোরআনের নেতৃত্ব গ্রহণ করবে, কোরআন তাকে টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। এখন তো আমরা আল্লাহর রশি কোরআনকে ধরতে পারি নাই, আমরা ধরছি হালি হালি, দুই হালি। ঠিক কি না বলেন? হালি হালি, দুই হালি, নামটা আমি নিলাম না। সম্মানিত সুধী, কোরআনকে যে ভালোবাসবে, কোরআনকে যে আলিঙ্গন করে নিবে, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে দিবে, দুনিয়াতেও সে কল্যাণ পাবে, আখিরাতেও সে মুক্তি পাবে। ঠিক কিনা বলেন? তাহলে আসুন, যে কোরআন থেকে কিছু, যে কোরআন থেকে কথা বললে এত সওয়াব, যে কোরআন থেকে কথা শুনলে এত সওয়াব, যে কোরআনের ময়দানে বসলে এত সওয়াব, আসুন আমরা এখন কিছু সময় সে কোরআন থেকে কিছু ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ। আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারীম সূরাতুল আলী ইমরান থেকে 31 নং আয়াত। বলুন কত নং? 31 নং আয়াত। সূরাতুল আলী ইমরান এটি কোরআনুল কারীমের তৃতীয় সূরা। কত নং? তৃতীয়। এই সূরাটির মধ্যে আয়াত আছে 200টি। বলুন কতটি? রুকু আছে 20টি। সূরাটি নাজিল হয়েছে হিজরতের পরে, এজন্য তাফসীরের ভাষায় সূরাটিকে বলা হয় মাদানী সূরা। আমি আবার রিপিট করছি, একটু সবাই কথা বলতে হবে আমার সাথে, কারণ আমি গতানুগতিক বক্তাদের মতো কথা বলতে পারি না। আমার আলোচনা হবে সম্পূর্ণ ক্লাসের মতো, সাবজেক্ট ওয়ারি। যতক্ষণ কথা বলবো কোরআন হাদিস থেকে বলবো, কিচ্ছা কাহিনী গল্প, কোন বুজুর্গ তাল গাছ উঠছে, কোন বুজুর্গ বট গাছ উঠছে, কোন বুজুর্গ পানির উপর দিয়ে হাইটা গেছে, কোন বুজুর্গ ভাজা ডিমে তাজা বাচ্চা ফুটাইছে। এদেশের বক্তারা এখন সময় কাটায় এগুলা বলে। গত কয়েকদিন আগে বক্তার আওয়াজ শুনতেছি, বক্তা শুধু কাহিনী বলতেছে, এই কাহিনীর পর ওই কাহিনী, ওই কাহিনীর পর এই কাহিনী। আমি বুঝলাম যে চালান নাই। ঠিক কিনা বলেন? এরপর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কথা বলতে গিয়ে বলতেছে তিনি নাকি মরা মানুষ জিন্দা করছে। নাউজুবিল্লাহ বলবেন না? আবার তিনি নাকি ভাজা ডিমে তাজা বাচ্চা ফুটাইছে। আবার বলতেছে তিনাকে নাকি তিনার বাবা 8টা থাপ্পড় দিছে, আর বাগদাদের কোন মহিলার 8টা মেয়ে ছেলে হয়ে গেছে। তো তিনি নাকি বলছে আর একটা থাপ্পড় যদি দাও তো গোটা বাগদাদে মেয়ে খুঁজে পাবা না। আচ্ছা বলেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শান বাড়াতে কি এই আজগবি গল্প বানোয়াট কাহিনী বলার দরকার আছে? বেটা, গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি এমনিতেই বড় পীর। ঠিক কি না বলেন? সবচেয়ে বড় ওলিদের একজন। মিথ্যা বানোয়াট কাহিনী বলে তিনার সম্মান বাড়ানো যায় না, বরং তিনার শানকে ছোট করা হয়, খাটো করা হয়। ঠিক কি না? তো এজন্য এই কিচ্ছা কাহিনী এগুলো আমি বলতে পারি না, আর কখনো বলার চেষ্টাও করি না। এরপরে জিকিরের মধ্যে হাল তোলা, ফাল তোলা, মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি। আমি মনে মনে কই যাওয়ার সময় মুর্শিদের নিজের একটু হোশ নাই, কেমনে যাইবো? কবরে জানি কি খবর হয়। মুর্শিদের নিজের চিন্তায় মুর্শিদের হোশ নাই, তোমার চিন্তা কখন করবে? আবার স্টেজে জিকির করতেছে, আবার বলতেছে ফ্যামিলি বিষে ধরছে। তা আমি কই বিষে ধরলে স্টেজে কেন, হসপিটালে না যাওয়া দরকার? ঠিক কিনা বলেন? তো এই যে কথাগুলা, এই যে শয়তানি, আল্লাহ মাফ করুক, এগুলা দাওয়াতি কাজে বিশাল বড় খেয়ানত হচ্ছে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ভণ্ডামি থেকে হেফাজত করুক বলি আল্লাহুম্মা আমিন। আমি ক্লাসের মতো কিছু কথা বলবো। কিসের মতো? ক্লাসের মতো। আমাকে একটু সাপোর্ট দিতে হবে, আপনারা কথা বলে। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে কেউ জবান বন্ধ রাখবেন না। আমি সব মিলিয়ে সর্বসাকুল্যে 90 মিনিট স্টেজে থাকবো। 8:15 উঠেছি, 9:45 ইনশাআল্লাহ মাইক ছেড়ে দিব। এই 90 মিনিট সময় আমার সাথে একটু কথা বলতে হবে। একটু সবাই কোন রকমের অমনোযোগী হওয়া যাবে না, একটু মনোযোগ সহকারে আমার সাথে একটু কথা বলতে হবে, ধৈর্য সহকারে প্রত্যেকটা কথা শ্রবণ করতে হবে। তাহলে বলুন, আজকে আমরা যে সূরা থেকে ব্যাখ্যা শুনবো, সূরাটির কি নাম? সূরাতুল আলী ইমরান। সবাই বলেন নাই, সবাই বলুন কি নাম? আবার বলুন কি নাম? এখনো অনেকে ঠোঁটে মনে হয় যেন কষ্টিপ লাগাইছে।
নাকি অ্যাস্টাবলা দিয়ে পিন মারছে? কথা বলতেছেন, আমি তো সবাইকে দেখতেছি। সবাই বলুন সূরাটির নাম কি? মাশাআল্লাহ, এবার অনেকে মুখ খুলছে। এই সূরাটির মধ্যে আয়াত আছে মোট 200। বলুন কত? রুকু আছে 20টি। বলুন কতটি? এই সূরাটি নাজিল হয়েছে হিজরতের পরে, জন্য সূরাটিকে বলা হয় মাদানী সূরা। বলুন কি সূরা? আমরা 31 নং আয়াতের আলোকে কিছু ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব আপনি জগৎবাসীকে বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। তাতে লাভ কি? ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে সংশোধন করে দিবেন, ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়াবান। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে আয়াতের সরল অনুবাদ। এবার শুনবো ব্যাখ্যামূলক অনুবাদ, তারপরে ব্যাখ্যা। আল্লাহ বলে, হাবিব আপনি জগৎবাসীকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো। আমরা আল্লাহকে ভালোবাসি কি বাসি না? কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? দলের চাইতে, নেতার চাইতে, পদের চাইতে, ব্যবসার চাইতে, রাজনীতির চাইতে, চাকরির চাইতে, ধান্দাবাজির চাইতে, সবকিছুর চাইতে, স্বয়ং জীবনের চাইতে বেশি আমরা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। নতুবা আমি আপনি কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবো? কথাটা কি আমার না আল্লাহর হাবিবের? আল্লাহর হাবিব ইরশাদ করেন, আনাস বিন মালিক বলেন, আল্লাহর হাবিব ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, পিতামাতা, সন্তান স্বয়ং তার জীবনের চাইতো আল্লাহ এবং রাসূলকে বেশি ভালো না বাসবে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, এই হাদিসের ব্যাখ্যা আমি আরেকটা হাদিস শুনিয়ে যাই। আব্দুল্লাহ ইবনে হিশাম বলেন, একদিন আল্লাহর হাবিবের সঙ্গে হাঁটছিলাম, হযরত ওমরের হাতের উপর রাসূলুল্লাহর হাত মোবারক। আল্লাহর হাবিবকে ওমর ডাক দিয়ে বলে, হুজুর আমি আমার ব্যবসা বাণিজ্য, চাকরি সবকিছুর চাইতে আপনাকে ভালোবাসি, তবে তার চাইতে আমার জীবনটাকে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব বলল, রে ওমর, আল্লাহি বিয়াদি নাফসি, আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন নাফসি, একটা মানুষ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ না তার জীবনের চাইতে আল্লাহ এবং রাসূলকে বেশি ভালো না বাসবে। একটু জোরে বলবেন না? ভাইরা আমার, হযরত ওমর তৎক্ষণাৎ ডাক দিয়ে বলল, হুজুর আল্লাহর কসম এখন থেকে আমি ওমর আমার জীবনের চাইতে আপনি রাসূলকে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব বলল, আল আন ইয়া ওমর, ওমর এখন তুমি পরিপূর্ণ মুমিন হতে পেরেছো। তো মুসলমান পরিপূর্ণ মুমিন হতে হলে আল্লাহ এবং রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। আমরা সবাই এক বাক্যে সাক্ষ্য দিলাম, আমরা আল্লাহকে ভালোবাসি জীবনের চাইতে বেশি, রাসূলকে ভালোবাসি জীবনের চাইতে বেশি। আল্লাহ বলে, হাবিব আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। তাতে লাভ কি? ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ও মুসলমান, ইত্তেবায়ে রাসূলের ফজিলত হচ্ছে আল্লাহ ভালোবাসবেন। আল্লাহ তাআলা যে রাসূলের ইত্তেবা করবে, আল্লাহ বিনিময়ে তাকে ভালোবাসবেন। একজন মুমিনের কাছে আল্লাহর ভালোবাসা পাওয়ার চাইতে বড় কোনো চাওয়া পাওয়া হতে পারে না, ঠিক কি না? একজন মুমিনের কাছে আল্লাহর ভালোবাসা পাওয়ার চাইতে বড় কোনো চাওয়া নাই, বড় কোনো পাওয়া, জোরে বলুন আছে, জোরে বলুন আছে। সবচেয়ে বড় চাওয়া আর পাওয়া কার? ভালোবাসা, আল্লাহর ভালোবাসা।
ফকিহুল আহনাফ মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিশকাতের সরা মিরকাতের মধ্যে লেখেন, আল্লাহ তাআলা যখন তার কোন বান্দাকে ভালোবাসেন, আল্লাহ তার ওই বান্দার পক্ষে দুটি কাজ করেন। কয়টি কাজ? দুটি কাজ। এক, আল্লাহ তাআলা বিনা দরখাস্তে তার ওই বান্দাকে তার হাবিবের উম্মত বানায়া দেন। দ্বিতীয়ত, আল্লাহ তার জীবনে সব গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেন। হোসেনপুর মজপুরবাসী আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো, রাসূলের উম্মত সবাই কিনা আপনারা? কথা বলছেন না কেন? আপনারা সবাই যে রাসূলের উম্মত, কি দরখাস্ত করে হয়েছেন নাকি বিনা দরখাস্তে? জোরে বলো। অথচ এই নবীর উম্মত হওয়ার জন্য পূর্বকার জামানার নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে কি করে নাই? মুকাদ্দিল বিন সুলাইমান থেকে হাদিস সংকলন করেন ইমাম নববী দালাইলুন নবুওয়াতে। মুকাদ্দিল বিন সুলাইমান বলেন, বনি ইসরাইলের সবচেয়ে বড় নবী ছিল মুসা কালিমুল্লাহ, তার উপর অবতীর্ণ আসমানি কিতাব যার নাম তাওরাত। তাওরাতের মধ্যে হযরত মুসা বারবার শুধু উম্মত মুহাম্মদের শান খুঁজে পায়। সুবহানাল্লাহ বলবেন না? আর হযরত মুসা উম্মতগুলো নিজের জন্য চায়। আল্লাহ হযরত মুসার দরখাস্তকে নাকচ করে দেয়, বলে, রে মুসা, যাদের শান খুঁজে পাচ্ছ তারা আমার হাবিবের উম্মত, উম্মতে মুহাম্মাদি। একবার নয়, দুইবার নয়, 8 বার হযরত মুসা উম্মতে মুহাম্মাদির শান খুঁজে পেল। 8 বারই উম্মতগুলো চাইলো, 8 বারই আল্লাহ তার দরখাস্তকে নাকচ করে দিল। 8 বার যখন আল্লাহ দরখাস্ত নাকচ করে দেন, 9ম বার হযরত মুসা বলে, মালিক, উম্মত চাই না, উম্মত চাই না, হাত্তা তামান্না মুসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মাদি। মালিক, উম্মত চাই না, উম্মত চাই না, আমি মুসাকে তুমি তোমার হাবিবের উম্মত বানায়া দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ হযরত মুসার দরখাস্তকে নাকচ করে দিলেন, কবুল করেন নাই। হযরত ঈসাও সব সময় একই দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদি। আল্লাহ হযরত ঈসার দরখাস্তকে কবুল করেছেন। ইহুদিরা যখন তাকে হত্যা করতে এসেছিল, আল্লাহ ঈসার মতো একজনকে তার জায়গায় রেখে হযরত ঈসাকে আল্লাহ জীবিত অবস্থায় চৌটা আসমানে উঠিয়ে নিয়েছেন, ওয়েটিং লিস্টে বসিয়ে রেখেছেন। ইহুদিরা যাকে মারছে ওটা ঈসা না, ওটা মিসা। আল্লাহ কিয়ামতের আগে দাজ্জালকে কতল করার জন্য, ইমাম মাহদীকে সাহায্য করার জন্য হযরত ঈসাকে দামেস্কের জামে মসজিদের পূর্ব কোণার মিনারায় নামিয়ে দিবে। উম্মত হিসেবে হযরত ঈসা আসবেন, খেলাফত প্রতিষ্ঠার জন্য ইমাম মাহদীকে সাহায্য করবেন, দাজ্জালের পিছদাঁতকে ভেঙে দিয়ে কালিমার ঝান্ডাকে আরেকবার উড্ডীন করবে। সুবহানাল্লাহ বলবেন না? মনে রাখবেন মুসলমান, নৈরাশ হবেন না, মন খারাপ করবেন না, মন ছোট করবেন না। জালেমদের জুলুমের পরিমাণ যতই বাড়ুক না কেন, ইসলাম পন্থীদের উপর নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার যতই চলুক না কেন, জালেমদের সকল পিছদাঁতকে ভেঙে দিয়ে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আর ইমাম মাহদী আবার খেলাফত আলা মিনহাজুন নবুওয়াত, আবার খেলাফতের ঝান্ডাকে উড্ডীন করবে। ঠিক কিনা বলেন? সেদিন বেঈমানদের, জালেমদের সকল জুলুমের অবসান ঘটে যাবে। আজকে ইসলামপন্থীরা নির্যাতিত, আজকে ইসলামপন্থীরা নিপীড়িত, আজকে মুসলমানরা নিগৃহীত, লাঞ্ছিত, বঞ্চিত। আজকে সারা দুনিয়ার চিত্র তাকায়া দেখেন, কি ফিলিস্তিন, কি কাশ্মীর, কি বার্মা, কি ত্রিপুরা, কি আসাম, প্রত্যেকটা ভূখণ্ডে বেদিন বেঈমান কাফেরদের হাতে মুসলমানরা রক্তাক্ত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। যেখানে যার প্রভাব বেশি সেখানে তারা মুসলমানদেরকে রক্তাক্ত করছে, নির্যাতন করছে। যেখানে হিন্দুদের প্রভাব বেশি সেখানে হিন্দুরা নির্যাতন করছে মুসলমানদের উপর। যেখানে বৌদ্ধদের প্রভাব বেশি সেখানে বৌদ্ধরা মুসলমানদের উপর নির্যাতন করছে। যেখানে খ্রিস্টানদের প্রভাব বেশি সেখানে খ্রিস্টানরা মুসলমানদের উপর নির্যাতন করছে। যেখানে ইহুদিদের প্রভাব বেশি সেখানে ইহুদিরা নির্যাতন করছে মুসলমানদের উপর। আজকে 200 কোটি মুসলমানের হৃদয়ে রক্তের ক্ষরণ সৃষ্টি করেছে বাইতুল মুকাদ্দাসের ট্র্যাজেডি, জায়জ রাষ্ট্র ইসরায়েল
ইসরায়েলের ইহুদিরা বাইতুল মুকাদ্দাসের পবিত্রতাকে নষ্ট করছে, পাখির মতো নির্বিচারে গুলি করে মুসলমানদেরকে হত্যা করছে, ঠিক কিনা বলেন? তাদের পক্ষে জাতিসংঘ আছে, তাদের পক্ষে আমেরিকা আছে, তাদের পক্ষে ভারত আছে, পৃথিবীর বড় বড় সুপ্রিম পাওয়ারওয়ালা যত দেশ আছে সব তাদের পক্ষে। তবে মনে রাখবেন, জালেমদের জুলুম বেশি দিন টিকে না যদি মুমিনরা ঐক্যবদ্ধ হয়ে যায়। বেঈমানদেরকে সাইজ করতে হলে বেশি কিছু লাগে না, মনে রাখবেন একতা লাগে। কি লাগে? একতা। বলবেন হুজুর, কাফের মুশরিক বেঈমানদেরকে শায়েস্তা করতে হলে আমাদের করণীয় কি? আমি বলে যাই হবি নবীগঞ্জবাসী, কাফের মুশরিকদেরকে শায়েস্তা করতে হলে একটাই অস্ত্র, সেটা হচ্ছে ঈমানি বলে বলিয়ান হতে হবে ঐক্যবদ্ধভাবে। কারণ মুমিনরা যখন এক হয়ে যায়, বেঈমানরা তখন লেজ গুটিয়ে পালিয়ে যায়। দেখেন নাই আফগানের মোল্লাদের কাছ থেকেই তো শিক্ষা দরকার। আফগানের মোল্লারা ঐক্যবদ্ধভাবে ইস্তেকামতের সহিত লড়ে গিয়েছে। আমেরিকার মতো শক্তিশালী দেশ আফগানের মোল্লাদের কিলকনি খাইয়া জনমেত্তরের শিক্ষা পাইয়া আফগান ছাড়া আমেরিকাতে পালাতে বাধ্য হয়েছে। আবারও যদি সারা পৃথিবীর 200 কোটি মুমিন মুসলমান এক হয়ে যায়, আর যদি আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করে একবার আন্দোলনের ডাক দেয়, হুঙ্কার গর্জন দিয়ে ওঠে মুমিনদের গর্জনে, সিংহের মতো মুমিনরা গর্জন দিবে, শিয়ালের বাচ্চাগুলা পালানোর জন্য গর্ত খুঁজবে। তবে মনে রাখবেন, মুমিনরা ঐক্যবদ্ধ হয়ে যেদিন রাজপথে নেমে আসবে, ঐক্যবদ্ধ ভূমিকায় আন্দোলন করবে, তখন বেঈমানরা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না, ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর কাফের মুশরিক বেঈমান পশ্চিমাদের কাছে সব আছে, আমরা কি দিয়ে তাদের মোকাবেলা করব? তাদের কাছে যুদ্ধের সব সরঞ্জাম আছে, তারা সশস্ত্র, আমরা নিরস্ত্র। কাফের মুশরিক বেঈমানদের কাছে কামান আছে, বিমান আছে, ট্যাঙ্ক আছে, অ্যাটম বোমা আছে, পারমাণবিক অস্ত্র আছে, যুদ্ধ করার জন্য যা কিছু প্রয়োজন সব তাদের কাছে আছে। আমাদের কাছে কি আছে? মুসলমান বদরের ইতিহাস তালাশ করে দেখো, অস্ত্রের কারণে, অস্ত্রের বলে মুসলমান বিজয় লাভ করে নাই, ঈমানের বলে বিজয় লাভ করেছে। ইসলামের ইতিহাস তালাশ করে দেখো, প্রত্যেকটা বিজয় এসেছে ঈমানি বলে বলিয়ান হওয়ার কারণে। আমার নেতা সৈয়দ আহমদ গল্লবী বালাকোটের ময়দানে ইংরেজ শিখদের বিরুদ্ধে জিহাদ করেছে ঈমানি বলে বলিয়ান হয়ে, ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় প্রমাণ সিলেটবাসী তোমাদের কাছে আছে। বাংলার সুলতান শাহজালাল যখন সুরমা নদী পাড়ি দিয়ে সিলেটে এসেছিল, তখন সিলেটে রাজত্ব চলেছে গৌর গোবিন্দের, সিলেটে প্রভাব চলেছিল গৌর গোবিন্দের। বাংলার সুলতান দেখেছে অস্ত্রের বলে, অস্ত্র নিয়ে মোকাবেলা করে গৌর গোবিন্দের মোকাবেলা করা সম্ভব হবে না, কারণ তার কাছে অস্ত্র আছে, তার দল বল বাড়ি। আমার বাংলার সুলতান শাহজালাল ঈমানি বলে বলিয়ান হয়ে যখন ঈমানি বলে বলিয়ান হয়ে আল্লাহু আকবার উচ্চারণ করেছিল, গৌর গোবিন্দের প্রাসাদ ভেঙে চুরমার হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমি সেজন্য বলে যাই, যদি আরেকবার বিজয় পেতে চাও মুসলমান, ইসলামপন্থীদের বিজয় দেখতে চাও, বেঈমানদেরকে শায়েস্তা করতে চাও, কালিমার পতাকাকে উড্ডীন করতে চাও, দলমত নির্বিশেষে মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ঈমানি বলে বলিয়ান হয়ে আল্লাহু আকবারের অস্ত্রকে সামনে নিয়ে একবার ময়দানে নেমে যাও, বেঈমানরা আপনার পথ খুঁজে পাবে না পালানোর জন্য, ঠিক কিনা বলেন? অতএব সম্মানিত শুধু আমাদের অস্ত্রের নাম কি? ঈমান। আমাদের অস্ত্রের নাম কি? আর আমাদের সাহস যোগায় আল্লাহু আকবার ধ্বনি, ঠিক কিনা বলেন? এটাও তো অনেকে সহ্য হয় না। দেখেন না, আল্লাহু আকবার ধ্বনি শুনলে অনেকে চুলকায়, বলে এটা নাকি মৌলবাদীদের স্লোগান, এটা নাকি জঙ্গিবাদীদের স্লোগান। বেটা, কোনটা মৌলবাদীদের স্লোগান, কোনটা জঙ্গিবাদীদের স্লোগান, আর কোনটা ইসলামপন্থীদের স্লোগান, এতটুকুন বিচার করার, বিবেচনা করার জ্ঞান জান নাই, তোমাকে এত বড় পদে বসতে বলছে কি? ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার এটা মুমিনের ঈমানের স্লোগান, আল্লাহু আকবার এটা মুমিনের বিজয়ের স্লোগান, বাতিলের মোকাবেলা করার সবচেয়ে বড় অস্ত্র। তো সেজন্যই বলছি, নৈরাশ হবেন না, মন ঘাবড়াবেন না, ধৈর্য ধরুন, সেদিন বেশি দূরে নয়, সকল জালেমের জুলুমের অবসান ঘটিয়ে ইমাম মাহদী এবং হযরত ঈসা আল্লাহর রহমতে কালিমার পতাকাকে আরেকবার উড্ডীন করে। হযরত ঈসা আসবেন, কিন্তু পরিচয় কি নবী থাকবে না উম্মতে মুহাম্মাদী? ভাইয়েরা আমার, সেজন্যই বলছি, হযরত মুসা দরখাস্ত করে নবী হতে পারে নাই,
হযরত ঈসা দরখাস্ত করে রাসূলুল্লাহর উম্মত হওয়ার, হযরত মুসা দরখাস্ত করে রাসূলুল্লাহর উম্মত হতে পারে নাই। হযরত ঈসা দরখাস্ত করে রাসূলুল্লাহর উম্মত হওয়ার চান্স পেয়েছে, কিন্তু আমি আপনি বিনা দরখাস্তে আল্লাহর হাবিবের উম্মত হতে পেরেছি। তার মানে আল্লাহ আমাকে আপনাকে বড্ড ভালোবাসে। এখন যে আল্লাহ আমাকে আপনাকে ভালোবেসে তার হাবিবের উম্মত বানিয়ে দিয়েছেন, আশা রাখি তিনি আমাদের জীবনের সব গুনাহগুলোকেও তওবার বিনিময়ে ক্ষমা করে দিবেন, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি জগৎবাসীকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। কার? আল্লাহর রাসূলের। তাতে লাভ কি? ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ভাইরা আমার, এখন এই আয়াতের মূল আলোচ্য বিষয় কি? এই আয়াতের মূল তালিম কি, মূল শিক্ষা কি? এই আয়াতের মূল তালিম হলো, মূল শিক্ষা হলো ইত্তেবায়ে রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এখানে মূল যে শিক্ষাটা দিতে চেয়েছেন সেটা হলো ইত্তেবায়ে রাসূল, হাবিবের ইত্তেবা। রাসূলের ইত্তেবার কথাই আল্লাহ বলেছেন, হাবিব আপনি বলেন যদি আল্লাহকে ভালোবাসো তা আমার ইত্তেবা করো। কার? আল্লাহর রাসূলের। বলুন কার? আল্লাহর রাসূলের। মনে রাখবেন মুসলমান, আল্লাহর হাবিবের ইত্তেবাকে আল্লাহ তাআলা এত লাজিম করেছেন, এত আবশ্যক করেছেন, এত গুরুত্ব আরোপ করেছেন উম্মতের জন্য। কোরআনের দিকে তাকালেই দেখবেন আল্লাহ কোরআনুল কারীমের জায়গায় জায়গায় যেখানেই তার আনুগত্যের কথা বলেছেন, সেখানেই আল্লাহ তার হাবিবের আনুগত্যের কথাও বলেছেন। যেমন আল্লাহ কোরআনুল কারীমে সূরা আনফালের মধ্যে বলেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমাদের পরস্পর সম্পর্ককে সুদৃঢ় করো, মজবুত করো। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আল্লাহ এখানে তার আনুগত্যের সাথে তার হাবিবের আনুগত্যের কথা বলেছেন কি বলেন নাই? কথা বলতে হবে, বলেছেন কি বলেন নাই? একই কথা আল্লাহ কোরআনুল কারীমের অন্যত্র বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, আর তোমরা সিধা কথা বলো, সত্য কথা বলো। তাতে লাভ কি? ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিবে। এখন প্রশ্ন হলো, এমন এক যুগে আমরা আছি না সিধা কথা বলা যায় না শোনা যায়? কারণ কথা যত সিধা, অনেকের অসুবিধা আছে না নাই? সুদের বিরুদ্ধে কথা বললে সুদখোরের অসুবিধা আছে না নাই? ঘুষের বিরুদ্ধে কথা বললে ঘুষখোরের অসুবিধা আছে না নাই? দুর্নীতির বিরুদ্ধে কথা বললে দুর্নীতিবাজের অসুবিধা আছে না নাই? জুলুম, অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে কথা বললে জালেমের অসুবিধা আছে না নাই? শিরক বিদআতের বিরুদ্ধে কথা বললে ভণ্ডদের অসুবিধা আছে না নাই? আবার কোরআন সুন্নাহর কথা বললে লামাযহাবীদের অসুবিধা আছে না নাই? তবে কার সুবিধা হলো কার অসুবিধা হলো সেটা দেখার আমাদের সময় নাই। আমরা সত্য কথা বলবো কাকে ভয় করে। আমি তো একটু বেশিই বলি, ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত কোনো বাতিলকে আমি ভয় পাই না। হয়তো পাশে বৈশা সাইজ করছি, নতুবা তার শ্রোতাদেরকে সাইজ করছি। আমার কথা হলো, যদি যেখানে রোগ সেখানে ওষুধ দিতে না পারে তো রোগী ভালো হবে না। রোগ ভালো হবে কথা বলে না। আপনার হইছে ক্যান্সার, আমি দিলাম প্যারাসিটামল, কথা বলে না। হইছে কি ক্যান্সার, দিলাম কি প্যারাসিটামল, তা আপনার রোগ সারবে? কথা বলেন, রোগ সারবে? নাকি আপনাকে কেমোথেরাপি দিতে হবে?
কথা বলে না, নতুবা অপারেশন করতে হবে, রোগ সেখানে ওষুধও দিতে হবে। আমি তো গল্প স্বল্প বলি না মাহফিলে, 1 মিনিট একটা গল্প শোনাই আপনাদেরকে। এক ব্যাককল গেছে ডাক্তারের কাছে। কোথায় গেছে? ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার সাহেব আমার অমুক জায়গায় ক্ষত হয়েছে। তো ডাক্তার ক্ষতর জন্য একটা মলম দিয়ে বলছে যে এটা আপনি পায়খানার রাস্তায় লাগাবেন, অর্থাৎ শুদ্ধ বাংলায় জায়গাটা পায়খানার রাস্তা। তো ডাক্তার বলছে যে আপনি এই মলমটা নিয়ে পায়খানার রাস্তায় লাগাবেন। এখন সে চিন্তা করলো, ডাক্তার তো আমার ঘরের দরজা থেকে পায়খানার দরজার দূরত্ব জানে না, এই জন্য ডাক্তার মলম একটা লিখছে। এখন সে মলম কিনছে 10টা, কিনে 1 সপ্তাহের কোর্স, আপনার 1 সপ্তাহ পর্যন্ত ঘরের দরজা থেকে পায়খানার দরজা পর্যন্ত পুরো রাস্তায় মলম লাগাইছে। লাগাইয়া ডাক্তার কাছে 1 সপ্তাহ পরে গেছে, কি ডাক্তার সাহেব আপনি কিসের এমবিবিএস এফসিসিএস এত ডিগ্রি আপনার, কিন্তু আপনার রোগে তো রোগ সারে না। বলে কি সমস্যা? বলে আপনি মলম দিয়েছেন কিন্তু আমার ক্ষত শুকায় নাই। বলে মলম দিছো কই? বলে পায়খানার রাস্তায়। বলে কোন রাস্তায়? ও ঘরের দরজা থেকে পায়খানার দরজা পর্যন্ত পুরো রাস্তায়। ডাক্তারকে ব্যাককল, রোগ যেখানে ঔষধ দিতে হবে, জোরে বলেন, রোগ যেখানে ঔষধ দিতে হবে, নতুবা ক্ষত সারবে। কথা বলে, নতুবা ক্ষত সারবে। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। এই জাতিকে ধ্বংস করার জন্য, আগামী প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য পশ্চিমারা চতুর্দিক থেকে কিছু দালালদেরকে ফিট করে দিয়ে আগামী প্রজন্মের কাছে চড়িয়ে দিয়েছে অপসংস্কৃতি। ভণ্ডপীরদেরকে লেলিয়ে দিয়ে শিরক বিদআতের সয়লাভ করিয়েছে সমাজে। লামাযহাবীদেরকে তারা কিনে নিয়ে সমাজের মধ্যে তারা ফিতনা তৈরি করে দিয়েছে। ঘরের বিছানা থেকে শুরু করে মসজিদ পর্যন্ত শুধু ফিতনা আর ফিতনা। এই সময়ে এই তেল মালিশ করা আর ফিট মালিশ করার ওয়াজ এখন চলবে না। জাতির চরিত্রের পরিবর্তন করতে হলে, আদর্শিক সমাজ করতে হলে, আর আল্লাহ ওয়ালাদের, আল্লাহর ওলিদের পথ মতে যুবকদেরকে ধাবিত করতে হলে সত্য কথা বলতেই হবে। কে রাজি হলো, কে বেজার হলো, সেটা আমার দেখার বিষয় না। ঠিক না বলেন? এই জন্য সবাই কম বললো, আমি একটু বেশি বলি। এতে বেজার হন আপনারা? জোরে বলেন। তাক নির্দেশ কার? আল্লাহ বলছে আকুলু কাউলান সাদিদা, তোমরা সিধা কথা বলো, সত্য কথা বলো। তাদের লাভ কি? ইউসলিহু লাকুম আমালাকুম, আল্লাহ তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, আল্লাহ তাআলা তোমাদেরকে সফলতার শীর্ষ সোপান লাভ করিয়ে দিবেন। এখানেও আল্লাহ তার আনুগত্যের সাথে তার হাবিবের আনুগত্যের কথা বলেছে। এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহর আনুগত্য কি, রাসূলের আনুগত্য কি? প্রশ্ন আসে না? জবাবটা আল্লাহ নিজেই দিয়েছে কোরআনের অন্যত্রে। আল্লাহ তাআলা বলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, রাসূলুল্লাহর আনুগত্যটাই হলো আল্লাহর আনুগত্য। তার মানে ১৫০০ বছর আগে উম্মতের ইহজাগতিক কল্যাণ এবং পরজাগতিক মুক্তির জন্য আল্লাহর হাবিব যে উসওয়াত, সুন্নাত, রীতি নীতি, সিস্টেম, তরিকা, পদ্ধতি রেখে গিয়েছেন, তার ইত্তেবা যে করবে অটোমেটিক তার দ্বারা আল্লাহর ইত্তেবা হয়ে যাবে। আর ইত্তেবার জন্য রাসূল ১৫০০ বছর আগে রেখে গিয়েছেন এক সুমহান আদর্শ, যার ঘোষণা আল্লাহ নিজে কোরআনুল কারীমে সূরা আহজাবের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। সে আদর্শের ইত্তেবা করতে হবে আমাদেরকে। যদি করতে পারি আমরা পৃথিবীতে পাবো প্রভূত কল্যাণ, আখিরাতে পাবো নাজাত, মুক্তি। এখন প্রশ্ন হলো, আমরা রাসূলের আদর্শের আনুগত্য করি কি করি না? ইত্তেবায়ে রাসূল, ইতাআতে রাসূল আমাদের মাঝে আছে কিনা, এটা হলো দেখার বিষয়। বিবেচনা করলে দেখা যায় 12 আনাই নাই, 4 আনা আছে। 16 আনার মধ্যে 12 আনা নাই, 4 আনা আছে। আমরা সহজ সহজ আদর্শগুলা মানি, কঠিন কঠিন গুলা আমরা সারি। ঠিক কিনা বলেন? আমরা সহজগুলা মানি, যেখানে মিষ্টি আছে সেখানে আমরা আছি, যেখানে মাইর আছে সেখানে আমরা নাই। ঠিক কিনা? আমরা নামাজে রাসূলের আদর্শ মানি, রোজায় মানি, হজে মানি। কথা বলছেন না কেন? যেমন আজকে এশারের ফরজ কয় রাকাত পড়ছেন?
কথা বলেন 4 রাকাত। এখন ইমাম সাহেব যদি 3 রাকাত পড়ায় তো মানতেন, কেন 1 রাকাত কম হয়েছে? কথা বলে না। বাঙালি জীবনও কম মানবে না। এখন ইমাম সাহেব যদি 5 রাকাত পড়ায় মানবেন, এবার তো 1 রাকাত বেশি হলো, কেন মানবেন না? কথা বলে না। মানবেন? আচ্ছা আপনাদের ইমাম সাহেব বাদ দিলাম, যদি কাবা শরীফের ইমাম আয়েশা পড়ায় তাও মানবেন না? কারণ কি? কারণ হলো আল্লাহর হাবিব বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, উম্মত তোমরা নামাজ পড়ো এমন ভাবে যেভাবে দেখেছো আমি রাসূল নামাজ পড়েছি। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের আদর্শ এশারের পর 4 রাকাত। কাবার ইমাম আয়েশাও যদি 3 রাকাত পড়ায় মানি না, 5 রাকাত পড়ালেও মানব না, কারণ এটা রাসূলের আদর্শ না। তার মানে নামাজের ক্ষেত্রে আমরা রাসূলের আদর্শ পরিপূর্ণ মানতেছি, রোজার ক্ষেত্রে বেশি মানি। কথা বলেন না কেন? ডায়াবেটিসের রোগী ইনসুলিন দেয়, তারপরও দেখবেন রোজা ভাঙে না। ক্ষুধার্ত মানুষ, পেটের মধ্যে ক্ষুধার অভাব নাই, প্রচন্ড ক্ষুধা, সামনে খাবারের অভাব নাই, রং বেরঙের খাবার থাকা সত্ত্বেও যতক্ষণ পর্যন্ত সূর্য অস্তমিত হয় না, 1 ঢোক পানিও গিলে না, 1 লোকমা খাবারও খায় না। কারণ রাসূল বলেছেন, সূর্য উদিত হওয়া থেকে অস্তমিত পর্যন্ত, সুবহে সাদিক থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত স্ত্রী সহবাস, পানাহার, অশ্লীলতা থেকে বিরত থাকতে হবে। আমরা তাই করি, একটুও পরিবর্তন আমাদের মধ্যে নাই। রোজার ক্ষেত্রে আমরা রাসূলের আদর্শ পরিপূর্ণ মানতেছি, হজের ক্ষেত্রে তো বেশি মানি। কথা বলছেন না কেন? এত মানে হজের ক্ষেত্রে যখন হজ করতে যায় সর্বোচ্চ শক্তি দিয়ে শয়তানকে যখন পাথর মারতে যায়, হজ করতে গেলে সর্বোচ্চ শক্তি দিয়ে শয়তানকে পাথর মারে, আছে না নাই? কিন্তু যে লোকটা হজ করতে গিয়ে মিনাতে শয়তানকে পাথর মারার ক্ষেত্রে ইমানি বলে বলিয়ান হয়, জজবা দেখায়, সে লোকটাই কিনা বাংলাদেশে এসে মিনার শয়তানের চাইতে বড় বড় শয়তানের দালালি করে, আছে না নাই? আবার বাংলাদেশ থেকে এমন লোক হজ করতে যায়, এরা যখন মিনাতে শয়তানকে পাথর মারে, শয়তান কয় আহারে রক্তের সাথে বেঈমানি। কথা বলছেন না কেন? আবার কিছু মানুষ যখন হজ করতে যায়, শয়তান কয় 7 লাখ টাকা খরচ করে আমারে পাথর মারতে আসলি কেন? তোর দেশেই তো আমার চাইতে বড় বড় শয়তান আছে। তা আমরা হজের ক্ষেত্রে রাসূলের আদর্শ পরিপূর্ণ মানি, কারণ নতুবা 7 লাখ টাকা মায়। যাকাতের ক্ষেত্রে কিছু মানি, বেশি সারি। কথা বলছেন না কেন? যাকাতের ক্ষেত্রে আমরা পরিপূর্ণ রাসূলের আদর্শ মানি না। এজন্য আমিও তো বলে থাকি, আগে যাকাত খাইতো বেশি গরিবরা, এখন যাকাত বেশি খায় ধনীরা। বলবেন হুজুর নবীগঞ্জে কি আপনি কিলাকিলি লাগাইতে চান নাকি? কেমনে বেশি ধনীরা যাকাত খায়? আমি প্রমাণ দিয়ে যাই, 1 মিনিট পরে আপনি আমার সাথে একমত হবেন। আপনাদের নবীগঞ্জে এমনও ধনী মানুষ আছে যার প্রতি বছর 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা যাকাত আসে। এখন যার 10 লাখ টাকা যাকাত আসলো, সে যদি 2 লাখ টাকার শাড়ি তো দেয় না, যেটা দেয় ওইটা মশারি। ঠিক না? ঠিক না? এরপরে 250 টাকা, 200 টাকা দামের লুঙ্গি, যেটা 1 সপ্তাহ পরার পরে 7-8 দিনের দিন পরলে ইজ্জত যায়, এপার থেকে ওপার সব দেখা যায়। কথা বলছেন না কেন? এখন পচা শাড়ি, পচা লুঙ্গি, 3 নাম্বার কোয়ালিটির বুট, সেমাই চিনি দিল তো 2 লাখ টাকার না হয় সে দিল, বাকি 8 লাখ টাকা কে খাইছে? কথা বলছেন না কেন? তো যাকাত কি বেশি গরিব খায় না ধনীরা খায়? আপনারাই বলেন। ধনীরা খায়। আর বাংলাদেশে যেই সিস্টেমে যাকাত দেয়, এটা আদৌ যাকাত দেওয়া সুন্নাত তরিকা না। মনে রাখবেন হবিগঞ্জ নবীগঞ্জবাসী, যদি সুন্নাত তরিকায় যাকাত দিতে পারতাম আমরা, বহু আগে আমাদের সমাজ থেকে দরিদ্রতা দূর হয়ে যেত, আর সব মানুষ একসাথে ধনী হয়ে যেত। বলবেন আপনার কথার ডকুমেন্টস কি? প্রশ্ন আসে না? আপনার কথার লজিক কি? প্রশ্ন আসে না? আমি যুক্তি দিচ্ছি। মনে করেন আপনাদের হোসেনপুরে 100 পরিবার আছে না নাই? না আরো বেশি আছে? 200 পরিবার। 200। আপনার কি কষ্ট হচ্ছে নাকি? 1 ঘন্টা তো হয়ে গেছে, আর আধা ঘন্টা ধৈর্য আছে আপনাদের? আর আধা ঘন্টা শুনবেন? কে কে হাত তোলেন? হ্যাঁ, খুব গাছতরা 2 মাস আগে যোগাযোগ করছে। যদি 1 বছর আগে যোগাযোগ করতেন
তো আসতাম লাস্টে লম্বা সময় দিয়ে, অবশ্য আমি 90 মিনিটের বেশি কথা বলিও না। আমি 21 সালে মনে হয় আসছিলাম না, 22 সালে, 22-এ আসছিলাম, 22 সালের জানুয়ারির 3 তারিখ কথা বল, 2 তারিখ আসছিলাম। 23 সালে তারা যোগাযোগ করছিল, পায় নাই। 24 সালে আলহামদুলিল্লাহ প্রথমে যখন যোগাযোগ করছিল তখন শিডিউলটা কনফার্ম করলে পেতো লাস্টে 10টা 11টায়, কিন্তু যোগাযোগ করছে 2 মাস আগে, বাধ্য হয়ে আমাকে বাদ আসার সুযোগ দিতে হয়েছে। তারপর আমি কনফিউজড ছিলাম যে নির্বাচনের কারণে প্রোগ্রাম হয় কি হয় না। আর আমি নিজেও নির্বাচনের 3 দিন আগে সব প্রোগ্রাম আমি ক্যান্সেল করে দিয়েছি, কারণ রাস্তাঘাট এখন প্রচুর ঝামেলা ফেস করতে হয়। যাই হোক, যে কথা বলছিলাম, কষ্ট হচ্ছে না তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। সম্মানিত শুধু মনে করুন 200টা পরিবার আছে আপনাদের হোসেনপুরে, মোজপুরে। এখন 200 পরিবারের মধ্যে সবাই তো ধনী না, সবাই গরিবও না, ঠিক না? ধরুন 100টা পরিবার ধনী, 100টা পরিবার গরিব। 100টা ধনী পরিবারের কারো যাকাত আসে বছরে 1 লাখ, কারো 2 লাখ, কারো 3 লাখ, কারো 5 লাখ, কারো 7 লাখ, কারো 10 লাখ। এমনই তো যদি কোরআন সুন্নাহ রীতিতে দেয়, ঠিক কি না? বেশিটা আমি বাদ দিলাম, ধরলাম সবাই গড়ে 1 লাখ করে। কত লাখ? 1 লাখ। 100 পরিবারের কত লাখ হলো? 1 কোটি। 100টা গরিব পরিবারের 20টা যুবককে যদি বিদেশ পাঠায় 1 কোটি টাকা লাগবে? আরো কিছু কম লাগবে, কারণ সৌদি আরব, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ওমান, আবুধাবি, কাতার, দুবাই, কুয়েত, এই সমস্ত মিডল ইস্টের রাষ্ট্রে যেতে 4 লাখ 5 লাখ টাকা হলেই চলে। এখন মনে করেন যদি 20 জন যুবক 2024 সালে হজে যায়, আপনার বিদেশ যায় গরিব পরিবারের, 25 সালে আরো 20, 26 সালে আরো 20, 27 সালে যাকাতের টাকা দিয়ে আরো 20, 28 সালে আমার মনে হয় গরিব খুঁজে পাওয়া যাবে না যাকাতের টাকা খাওয়ার জন্য, কারণ সবাই তো যাকাত দিবে। যে প্রবাসে যায় প্রতি মাসে 50,000 ইনকাম করবে, সে যাকাত খাবে? তার উপর যাকাত খাওয়া জায়েজ হবে? এইরকম পরিস্থিতি সারা বাংলাদেশে করা হয়, গোটা বাংলাদেশের চিত্র 5 বছরে পরিবর্তন হয়ে যাবে। কিন্তু এখন প্রশ্ন হলো, হুজুর যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করবে কে? বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? প্রশ্ন আসে না? সমাধান নিবেন কি আমার টানা কোরআনেরটা? আল্লাহ কোরআনের সমাধান দিয়েছেন কি দেন নাই? আল্লাহ কোরআনের কারিমে সূরা হাজ্জের 41 নং আয়াতে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকুমুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যদি আমি আমার কোন ইমানদারকে সমাজের প্রোপাইটর বানাই, দায়িত্বশীল বানাই, তার কাজ হলো 4টি। 1 আকামুস সালাত, সে নামাজ কায়েম করবে। 2 আতাউয যাকাত, সে যাকাত প্রদান করবে। 3 আমারু বিল মা'রুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে। 4 অনাহা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা যাদেরকে বানাই তারা নামাজ কায়েম করবে কি তাদের নিজের নামাজের তো ঠিক নাই। এদের ফজর যায় ঘুমে, জোহর যায় অফিসে, আসর যায় খেলা দেখতে দেখতে, কিংবা আসর যায় তাদের আড্ডা দিতে দিতে, আর এশা যায় তাদের চা খেতে খেতে। এখন এরা কেমনে নামাজ কায়েম করবে? নিজেই তো পড়ে না, আবার যারা 2-1 পড়ে ঠিক মতো নামাজটা পড়তেও জানে না। গত কয়েকদিন আগে জাতীয় কয়েকজন নেতার একটা ফেসবুকে ছবি ভাইরাল হইল, জানাজার নামাজ পড়তে গেছে, একজন হাত বাঁধছে এমনে, একজন বাঁধছে এমনে, একজন বাঁধছে এমনে, আবার একজনের দেখতেছে প্রতি তাকবীরে হাত তুলতেছে আর নামাইতেছে। আবার কোনটা বিতির নামাজের দোয়া, কোনটা জানাজার নামাজের দোয়া, এটাও তারা ঠিক মতো বোঝে না। কইবো ঈদুল আযহা, ও সালাতুল ঈদের জানাজা, শুনেন নাই আপনারা? কইবো ঈদুল আযহা, কয় সালাতুল ঈদের জানাজা। এখন যারা ঈদুল আযহা কইতে যায়, ঈদের জানাজা দিয়া দেয়, এরা কোনোদিন নামাজ প্রতিষ্ঠা সমাজে করতে পারবে না। এরপরে তারা যাকাত প্রতিষ্ঠা করবে কি? সুযোগ পেলে নিজেই তো গরিবেরটা খায়। কথা বলছেন না কেন? রিলিপের চাল চুরি, ডাল চুরি, তেল চুরি, টিন চুরি, কালবারের রড চুরি, রাস্তার ইট চুরি, সিমেন্ট চুরি, বালু চুরি আমাদের দেশে আছে না নাই? কালবারের রডের বদল বাঁশ দেয়, বাংলাদেশে আছে না নাই? এমন ফিজ ব্যবহার করে রাস্তার মধ্যে, 1 বছর পরে রাস্তা আছে, ফিজ নাই।
কথা বলছেন না কেন? বাস আছে, ব্রিজ নাই, কথা বলছেন না কেন? আবার যখন রিলিফের চাল দিতে যায় 10 কেজি বাজেট হয়, নেতার ব্যাগে 3 কেজি, জনগণের ব্যাগে যায় 7 কেজি, আছে না নাই? তো এরা কেমনে যাকাত প্রতিষ্ঠা করবে? আর সৎ কাজে আদেশ দিবে কি, অসৎ কাজে বাধা দিবে কি? তারা নিজেরাই তো অসৎ কাজ করে সৎ কাজে বাধা দেয়। দেখবেন বর্তমানে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, কোরআনের হক কথা বললেই দেখবেন দানিয়া পর্যন্ত বক্তাদেরকে দৌড়ায়। কথা বলছেন না কেন? আপনারা যুবকরা সোশ্যাল মিডিয়ায় দেখো নাই? কোরআন থেকে সত্য কথা বললে দানিয়া পর্যন্ত দৌড়ায়। কিন্তু একই জায়গায় যখন মমতাজাফা গান গায়, একটা গাওয়ার পরে কয় আরেকটা গান শুনতে মন চায়, কয় আপনি কইছেন কেমনে না কই, 1 মিনিট ধৈর্য ধরেন কইতাছি। এবার মমতাজ কয় ফাইটটা যায়, স্পিকার কয় জোয়া দেওয়ার বুদ্ধি নাই, আছে না নাই? তো এরা কেমনে সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে? ও মুসলমান, মনে রাখবেন আমানতের আল্লাহ ওয়ালা যতক্ষণ পর্যন্ত নেতৃত্বে আসবে না, ততক্ষণ পর্যন্ত জাকাত ব্যবস্থাও কায়েম হবে না, জাকাত ভিত্তিক অর্থনীতিও চালু করা সম্ভব হবে না। তো এখন আমরা নামাজের ক্ষেত্রে যদি রাসূলের আদর্শ পরিপূর্ণ মানি, রোজার ক্ষেত্রে মানি, হজের ক্ষেত্রে মানি, যাকাতের ক্ষেত্রে কিছু মানি, বেশি ছাড়ি, এরপরে ডিলাকুলুক পানাহার, পাগড়ি মেসওয়াক, দস্তরখান, খাবার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত, এগুলা আমরা সবাই বুঝি। কিন্তু আপনার পরিবার কিভাবে সাজাতে হবে সুন্নাত তরিকায়, রাসূলের আদর্শে, ঘর কিভাবে সাজাতে হবে, সমাজ কিভাবে সাজাতে হবে, রাষ্ট্র কিভাবে সাজাতে হবে, পারস্পরিক লেনদেন কোন আদর্শ হবে, আপনার পোশাক আশাক কোন আদর্শ হবে, এটা আমাদের অনেক মুসলমানের খবরই নাই। কথা বলছেন না কেন? আজকে মুসলমানের সন্তান দেহটা পর্যন্ত রাসূলের আদর্শ দিয়ে সাজাতে পারে নাই। আজকে দাবি করে মুসলমানের সন্তান, কিন্তু চলাফেরা বেদিনদের মতো আছে না নাই? আজকে মুসলমানের সন্তানের পোশাক আশাক দেখলে বোঝা দায়ী হয়ে যায় কি মুসলমান না খ্রিস্টান। আজকে মুসলমানের জামার ফিটিং, চুলের কাটিং বেদিন বেঈমানদের মতো আছে না নাই? দেখবেন যুবকরা এখন কত স্টাইলে চুল কাটে, চুল রাখার যে 3টা সুন্নাত তরিকা একটার ধারে কাছেও নাই। আজকে এত স্টাইলে চুলের কাটিং, মনে হয় যেন পাখির বাসা বানাইছে মাথার উপরে, আছে না নাই? এরপরে জামার ফিটিং, এত ফিটিং জামা পরে মাঝে মধ্যে আমি চিন্তিত হই, এই পায়জামা কেমনে পরলো, এত টাইট ফিট, কি সেলাই করা ঢুকাইছে নাকি পরার পরে সেলাই করছে? মনে হয় অনেকটা সুপারি গাছের মতো, আছে না নাই? এরপরে মুসলমানের সন্তানের পোশাক আশাক সুন্নাত তরিকায় রাসূলের আদর্শে মোটেও নাই। দেখবেন মুসলমানের সন্তান আর্জেন্টিনা ব্রাজিলের খেলা যখন আসে বিশ্বকাপ, 2 মাস পর্যন্ত নেইমার আর মেসির জার্সি 10 নাম্বারটা গা থেকে খোলেও না, অথচ এরাই কিনা ওয়াজ মাহফিলে যখন যায় বছরে 1 বার 2 বার মাথার মধ্যে টুপিটা পর্যন্ত নাই, আছে না নাই? সারা বছর তো আপনার সারা সপ্তাহ তো নামাজের খবর নাই, জুমার দিন যায় তাও কদ্দুর পাঞ্জাবিটা পর্যন্ত পরে না, টি শার্ট পয়রা যখন যায়, যখন সেজদায় যায় কোমর থেকে 1 বিগত পর্যন্ত ফাঁকা, আছে না নাই? মুসলমান তোমাদেরকে তিরস্কার করেছে, কবি ইকবাল তিরস্কার করে বলেছিল, চাল চলনে খ্রিস্টান তুমি, হিন্দু তুমি, সভ্যতায় তোমার মতো মুসলিম দেখে ইহুদিও লজ্জা পায়। চাল চলনে খ্রিস্টান তুমি, হিন্দু তুমি, সভ্যতায় তোমার মতো মুসলিম দেখে ইহুদিও লজ্জা পায়। লজ্জা পাওয়ারই তো কথা। আজকে হিন্দুদের পূজায় যান, হিন্দুর চাইতে মুসলমানের সংখ্যা বেশি। আজকে হিন্দুদের পূজার মধ্যে মুসলমানের সন্তানরা প্রসাদ খায়, এরপর নাচানাচি করে, ঢোল বাজায়, তবলা বাজায়, লাফালাফি করে, মূর্তি যখন বিসর্জন দেয় তখন হিন্দু সন্তানের চাইতে মুসলমানের সন্তানরা বেশি উল্লাস করে, আছে না নাই? গতকাল রাতে 31 নাইট যে হলো, 92% প্লাস মুসলমানের বাংলাদেশ, কিন্তু যারা ঢাকা শহরটাকে জাহান্নামের টুকরা বানাইছে, আপনার সিলেট শহর বলেন, বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় শহর, জেলা শহর, উপজেলা শহরগুলোকে পানুস ওড়াইয়া, আতশবাজি ফুটাইয়া, ডিজে পার্টি, ডেস্কেট বাজাইয়া, তবলা বাজাইয়া যারা জাহান্নামের টুকরা বানাইছে, এরা কয়টা ইহুদির বাচ্চা, কয়টা হিন্দুর বাচ্চা? 100-র মধ্যে 80টা 85টাই তো মুসলমানের বাচ্চা, ঠিক কিনা বলে? আজকে যখন মঙ্গল শোভাযাত্রা হয় 1 বৈশাখে, হুতুম পাচার মতো সাজে, তিলক লাগায় কপালের মধ্যে,
এই যে মিছিল করতেছে, মঙ্গল শোভাযাত্রা করতেছে, কয়টা হিন্দুর বাচ্চা? অধিকাংশই তো মুসলমানের সন্তান। আজকে ভ্যালেন্টাইন্স ডেতে ভালোবাসা দিবসের নামে পাহাড়ের চিপায় চাপায় কয়টা জোড়ায় জোড়ায় যে আড্ডা দিচ্ছে, পরস্পর জেনা করছে, ব্যভিচার করছে, দুশ্চরিত্রের মতো কাজ করছে, কয়টা হিন্দুর সন্তান, কয়টা খ্রিস্টানের সন্তান? 100-র মধ্যে 90টাই তো মুসলমানের সন্তান, ঠিক কিনা বলেন? যুবক, তোমার কপাল পড়ে গেছে, জন্য তুমি ভ্যালেন্টাইন্স ডে পালন করো, 31st নাইট পালন করো, পয়লা বৈশাখে তুমি সিন্ধুয়ানি সংস্কৃতি গ্রহণ করেছো, আর তুমি বুঝাই দাও তোমার কপাল পড়ে গেছে। যুবক, একবার রাসূলের হাদিসটার সাথে নিজেকে মিলায়া দেখো, তুমি মুসলমান আছো কিনা। আবু দাউদের হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে সম্প্রদায়ের কৃষ্টি কালচার, সংস্কৃতি, রীতিনীতি, কর্মপদ্ধতিকে গ্রহণ করবে, সে ব্যক্তি সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। এখন যুবক, পায়ে হাত দিয়ে বলি, পায়ে হাত দিয়ে বলি, যুবক, যদি এমন কাজ করে থাকো, যদি 31st নাইট গতকাল রাতে পালন করে থাকো, কিংবা পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা করে থাকো, কিংবা ভ্যালেন্টাইন্স ডেতে গার্লফ্রেন্ডকে নিয়ে, মেয়ে বান্ধবীকে নিয়ে পাহাড়ের চিপায় যাও, গুহায় যাও, কিংবা অবৈধ কোনো কাজে লিপ্ত হয়ে থাকো, কিংবা পূজায় যাও, প্রসাদ খেয়ে থাকো, আল্লাহর রাস্তায় আজকের মাহফিলে তওবা করে নাও, আজকের মাহফিলে তওবা করে নাও। আমি মুসলমানের বাচ্চা, আমার দ্বারা কোনো এই সমস্ত কাজ শোভা পায় না, ঈমান নষ্ট হয়ে গেছে, তওবা করে আবার কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আবার কালিমা পড়ো, আবার কালিমা পড়ো। যুবক, আর তওবা করো, আর সিদ্ধান্ত নাও, আমি মুসলমানের সন্তান, 31st নাইট আমার উৎসব নয়, ভ্যালেন্টাইন্স ডে আমার উৎসব নয়, পয়লা বৈশাখ আমার উৎসব নয়, হিন্দুর পূজায় যাওয়া এটা আমার কাজ নয়। আজ থেকে ওয়াদা করলাম, যত পশ্চিমাদের সংস্কৃতি, আচার, ইসলাম বিরোধী কার্যকলাপ আছে, আমি মুসলমানের সন্তান, সব কয়টাকে বর্জন করলাম। কি যুবক, ওয়াদা করা যাবে তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, সেজন্যই বলছি, আজকে রাসূলের আদর্শের খেলাফ কাজকর্ম দিয়ে আমাদের সমাজ চলতেছে। আজকে আল্লাহর ভয় আমাদের অন্তর থেকে উঠে গিয়েছে, এজন্য ইত্তেবায়ে রাসূল আমাদের মধ্যে নাই। রাসূল এসেছে ঢোল তবলাকে দাফন করার জন্য, রাসূল এসেছে গান বাদ্যকে ধ্বংস করার জন্য। কিন্তু আজকে বাংলার যুবকরা, রাসূলের উম্মত 100 জনের মধ্যে 90 জন গান শুনে, আছে না নাই? কথা বলেন না কেন? আজকে মুসলমানের যুবকের ঘরে একতারা গিটার, হারমোনিয়াম আছে না নাই? আমার বাংলা মায়ের আছে না, কি জানি একটা আছে না, বাংলা মায়ের একতারা সুর কতই ভালোবাসি, তোরা বাজারে ডোল বাজারে বাসি, আছে না নাই? বাংলা মায়ের একতারা সুর কতই ভালোবাসি, তোরা বাজারে ডোল বাজারে বাসি। নাউজুবিল্লাহ বলবেন না? যে নবী আসছে ঢোল তবলাকে দাফন করার জন্য, সেই নবী উম্মত করতেন ঢোল তবলা বাজাতে পারে না, গিটার বাজাতে পারে না। মুসলমানের ঘরে, মুসলমানের সন্তানের ঘরে গিটার থাকতে পারে না, ঠিক কিনা বলেন? ও যুবক, তোমার পায়ে হাত দিয়ে বলি, আমিও তো তোমার মতো একজন যুবক, আমিও তো ইচ্ছে করলে রাসূলের সুন্নাতকে কুরবানি করতে পারতাম, আদর্শকে কুরবানি করতে পারতাম। আমিও তো ইচ্ছা করলে তোমার মতো ফ্রি ফায়ার, পাবজি গেম খেলতে পারতাম। আজকে এই মোবাইল যুবকদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায়া দিয়েছে। যুবকরা ফ্রি ফায়ার, পাবজি গেমে এখন আসক্ত হয়ে গেছে। আজকে যুবকদের কখন রাত হয়, কখন দিন হয়, খবর নাই, সময়ের কোনো গুরুত্ব নেই, সময়ের কোনো মূল্য নাই। আজকে আমরা সময়ের মূল্য দিতে শিখি নাই। মনে রাখবেন, যে জাতি সময়ের যত মূল্য দিয়েছে, যত গুরুত্ব দিয়েছে, তারা তত বেশি উন্নত শিখরে পৌঁছেছে। কিন্তু আজকে আমরা সময়ের মূল্য দেই না। আজকে যুবকরা মেসেঞ্জারে সেটিং এ ব্যস্ত, আজকে হোয়াটসঅ্যাপে, ইমোতে, ভিডিও কলে ব্যস্ত। আজকে ঘন্টার পর ঘন্টা যুবকরা গার্লফ্রেন্ডকে সময় দেয়, ফ্রি ফায়ার, পাবজি গেম খেলে। এটা তো একটা বেদিতে রূপান্তরিত হয়ে গেছে। যুবক, আজকে রাতের 12টা বাজে, 1টা বাজে, 2টা বাজে, যুবকের ঘুম নাই, 3টা বাজে, যুবকের ঘুম নাই। ওই যে 31st নাইটের জন্য রাত ভর অপেক্ষা করে, কি আছে না নাই? কনসার্টের জন্য রাত ভর অপেক্ষা করে যুবক। আজকে যুবকদের সারাটা বছর 360টা দিনই রাতে ঘুম নাই, আবার সকালবেলা ঘুমায়, আছে না নাই? এমন একটা পরিস্থিতিতে আমরা বিরাজমান। জানি না আপনারা এটার সাথে ফেস করেন কিনা এই সমস্যাটা। আজকে আপনাদের সন্তানগুলা ঘুমাতে ঘুমাতে রাত শেষ, ঘুমের থেকে উঠতে উঠতে দিন শেষ, আর তাদের চিন্তায় বাবা মায়ের জীবন শেষ। আজকে যুব সমাজ ঘুমাতে ঘুমাতে রাত শেষ, 4টায় ঘুমাতে যায়, ভোর 4টায়, 3টায় ঘুমাতে যায়, আর ঘুম থেকে উঠে দুপুর 12টায়, উঠতে উঠতে দিন শেষ, আর তাদের চিন্তা করতে করতে বাবা মায়ের জীবন শেষ। ঠিক না বলেন ভাইয়ের আমার? সেজন্যই বলছি, পায়ে হাত দিয়ে বলে দেয়, যুবক, দাড়ি চাষা বন্ধ করো, এটা নবীর আদর্শ নয়। গান শোনা বন্ধ করো, এটা নবীর আদর্শ নয়। মেয়েদের সাথে যারা গায়রে মুহররম,
তার যারা গায়রে মুহররম তাদের সাথে দেখা করা বন্ধ করো। শরীয়ত যাদের সাথে দেখা করা নাজায়েজ করেছে তাদের সাথে দেখা করা বন্ধ করো। বিয়ের আগে প্রেম ভালোবাসাকে বাদ দাও। কোরআন সুন্নাহর আদর্শে জীবনটা গঠন করো। সুন্নতের পোশাক দিয়ে জীবনটা সাজাও। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নবীর সুন্নত দিয়ে সাজায় নাও। নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও। দেখবা তোমার অগ্রযাত্রা কে ঠেকায়? খালিদ বিন ওয়ালিদের মতো তোমার হাতেই ইসলামের ঝান্ডাটা উঠে যাবে। শুধু একবার রাসূলের আদর্শে আদর্শিত হয়ে যাও যুবক। একবার মুহাম্মদ রাসূলের আদর্শ দিয়ে নিজেকে তৈরি করে নাও। আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বিড়ির মানে কালিমার পতাকা তোমার হাতেই উঠবে। ঠিক কিনা বলেন? এখন আমরা তো রাসূলের আদর্শ পরিপূর্ণ মানি না। এখন প্রশ্ন হলো, শেষ কথা প্রশ্ন হলো, এই যে রাসূলের আদর্শের খেলাফ এত কাজ করতেছি, চলা ফিরায় বলায় চলায়, এরপর আদর্শে কর্মে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, ধান্দাবাজি সবকিছু তো রাসূলের আদর্শের খেলাফ কাজ করতেছি, সুন্নাহর খেলাফ কাজ করতেছি, ইসলামের পরিপন্থী কাজ করতেছি, রাসূলের আদর্শকে বাদ দিয়ে বেদিন বেঈমানদের আদর্শকে মানতেছি। কোথাকার কই আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, সক্রেটিস, লেনিন, প্যাটাগোরাস, হিটলার, কার্ল মার্কস, হুগো চ্যাভেজ, বার্ট্রান্ড ব্রাসেল, শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর। দেখেন না আমার দেশে ঠাকুরের কি প্রীতি। এই দেশে ইসলামপন্থী কবিদের প্রতি তত দরদ নাই যত দরদ আপনার বামপন্থী কবিদের ব্যাপারে। ঠাকুর, চ্যাটার্জি, ব্যানার্জি, অ্যালার্জি, আর কোনটা আছে, সুলকানি আছে নাকি? হ্যাঁ, এই ঠাকুর প্রীতি, চ্যাটার্জি, ব্যানার্জি, অ্যালার্জি, এদের প্রতি যেই পরিমাণ প্রেম ভালোবাসা, আমি উঠে যাচ্ছি আর টানাটানি করতে পারতাম না। সম্মান আমার আছে আর 15 মিনিট আমি ওনাদের পর্যন্ত থাকবো। এখন আর টাইম আর লাভ কি? পরের বক্তা টানাটানি করবে যা করা। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, তো এই যে ঠাকুর প্রীতি, ইসলাম বিদ্বেষী যারা, বেদিন বেঈমান, তাগুত মালাউন যারা ইসলামকে জবাই করার জন্য পশ্চিমা সংস্কৃতিকে যারা বাংলাদেশে বুদ্ধিজীবীদের মাধ্যমে সোচ্চার চেষ্টা করে যাচ্ছে, আজকে তাদের আদর্শের আনুগত্য করতেছি। যুবক, তোমার কি অন্তরটা আল্লাহর ভয় একবারও কাঁদে? কথা বলে না, কাঁদে আল্লাহর ভয় একবার অন্তরটা? অথচ আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম একটা সুন্নাত ছুটে গেলে ভয় পেয়ে যেত, আমি জান্নাতে যেতে পারবো কি পারবো না। কয়টা সুন্নাত? আমার কথাটা বোঝেন একটু, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আমার মূল কথাটা বা শেষ কথাটা বুঝে নিন। আপনি আমি অহরহ রাসূলের সুন্নাত পরিত্যাগ করতেছি, আদর্শের খেলাফ কাজ করতেছি। আপনার আমার অন্তরটা একবারে ব্যতীত হয় না আল্লাহর ভয়তে, একবারও কাদের নবীর সুন্নাত তরকের ভয়, নবীর সুন্নাত তরকের ব্যথায় একবারও আপনার আমার অন্তরটা কাঁদে না। অথচ রাসূলের হাদিসের দিকে তাকায়া দেখেন, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম একটা সুন্নাত যদি সাহাবায়ে কেরামের দ্বারা ছুটে যেত, সাহাবায়ে কেরাম ভয় পেয়ে যেতেন আর পেরেশান হয়ে যেতেন, তারা জান্নাতে যেতে পারবে কি পারবে না। আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিল, কালো সাহাবী, নাম সাদ সালামি। আল্লাহর হাবিবের কদমে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কি জান্নাতে যেতে পারবো না? আল্লাহর হাবিব বলল, সাদ কেন? সাদ সালামি বলল, হুজুর। আল্লাহর হাবিব বলল, সাদ তুমি কি ঈমান এনে মুসলমান হও নাই? সাদ সালামি বলল, হুজুর আজ থেকে 8 মাস আগে আমি আপনার রক্ত জোড়া ইসলামের কালিমাকে গলার মালা বানিয়ে মুসলমান হয়ে গেছি। আল্লাহর হাবিব বলল, সাদ কেন তাহলে তোমার জান্নাতে যেতে ভয় হচ্ছে? সাদ সালামি বলল, হুজুর 8 মাস হয়েছে ইসলাম গ্রহণ করেছি, আপনার একটা আদর্শ, একটা সুন্নাহর খেলাফ কাজ করি নাই, কিন্তু হুজুর আপনার একটা সুন্নাত মানতে পারি নাই। আপনি আপনার নূরের জবানে বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, নিকাহ বিবাহ আমার সুন্নাত, যে আমার সুন্নাত থেকে মুখ ফিরালো সে আমার উম্মত নয়। হুজুর এজন্য বড্ড ভয় হয়, আমি জান্নাতে যেতে পারবো কি পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা সুন্নাত? যারা বলেন কয়টা সুন্নাত? ও নবীগঞ্জ, হোসেনপুর, মৌজুপুরবাসী, রাসূলের একটা সুন্নাতকে মানতে না পারার কারণে যদি সাহাবীর মনে ভয় হয় জান্নাতে যেতে পারবে কি পারবো না, আজকে যারা আমরা অহরহ সুন্নাহর খেলাফ কাজ করতেছি, শুধু সুন্নাহর খেলাফ কাজ করছি তা না, রাসূলের সুন্নাতের জায়গায় বেদিন বেঈমানদের আদর্শকে প্রতিষ্ঠিত করতেছি, আমার আপনার কি দশা হবে? সেজন্য আজকে বলে যাই, ও হোসেনপুরের মানুষ, মৌজপুরের মানুষ, যাই করেন না কেন
এমন একটা কাজও করবেন না যেটার কারণে রাসূলের সুন্নাহর খেলাফ হয়ে যায়, যে কাজটা, এবং সর্বদাই রাসূলের সুন্নাহর প্রারম্ভিক করবেন, রাসূলের সুন্নাত দিয়ে জীবনটা সাজাবেন। রাসূলের আদর্শে যে আদর্শিত হয়ে যায় তার ফজিলতের শেষ নাই। আল্লাহর হাবিব বলেছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহুম আজরুন মিয়াদিশ শাহীদ। ফিতনার যুগে, ফাসাদের যুগে, যে যুগে জ্বলন্ত কয়লা হাতে রাখা সহজ হয়ে যায় কিন্তু ঈমানের উপর ইস্তেকামত থাকাটা কঠিন, সেই কঠিন জামানায় যে আমার একটা সুন্নাতকে আঁকড়িয়ে ধরবে, যে আমার একটা সুন্নাতের উপর ইস্তেকামত থাকবে, একটা সুন্নাতকে জিন্দা করবে, আল্লাহ তাকে 100 গলা কাটা শহীদের সওয়াব দিবেন। বলেন সুবহানাল্লাহ। হুজুর বলেছে, মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার একটা সুন্নাতকে ভালোবাসবে, যে আমার সুন্নাতকে ভালোবাসবে, সেজন্য আমি রাসূলকে ভালোবাসবে। আজ যে আমি রাসূলকে ভালোবাসবে, সে আমি রাসূলের সঙ্গে হাসরে থাকবে, জান্নাতে একসাথে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এই দুনিয়ায় যে জন যাকে ভালোবাসিবে, কিয়ামতে তার সাথে তার হাসর হবে। বলেন না? এই দুনিয়ায় যে জন যাকে ভালোবাসিবে, কিয়ামতে তার সাথে তার হাসর হবে। তোমায় ভালোবাসলে পাবো, তোমায় ভালোবাসলে পাবো জান্নাতে মাকাম, নূরে মুজাসসাম, নাও লাখো সালাম, তোমার প্রেমে করি মোরা মিলাদে কিয়াম, তোমার নূরে পয়দা হলো দুনিয়া তামাম। ঠিক কিনা বলেন? তো রাসূলকে যদি ভালোবাসেন, রাসূলের সাথেই হাসর হবে, রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবেন। এজন্য এবার আমি আমার 1 ঘন্টা 20 মিনিটের আলোচনা সাবস্টেন্স মূল কথাটা বলে দেই। এতক্ষণ আমি যা কিছু বললাম, কি নিয়ে বাড়িতে যাবেন, কি শিখবেন, জানি না কতটুকুন হৃদয়ঙ্গম করতে পেরেছেন, কতটুকুন আয়ত্ত নিতে পেরেছেন। আমি কিন্তু ধারাবাহিকতা বজায় রেখে কথা বলেছি। আজকে আমরা কি শিখলাম? আল্লাহ বলেছেন, হাবিবিন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো, তাতে লাভ কি? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ যাদেরকে ভালোবাসেন বিনা দরখাস্তে হাবিবের উম্মত বানায়া দেন। এটা বুঝতে তো কারো সমস্যা হয় নাই। কথা বলছেন না কেন? এরপর আমরা রাসূলের আদর্শ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে শিক্ষা দিয়েছেন। ইত্তেবায়ে রাসূলের, বলুন কিসের? কথা বলেন কিসের? ইত্তেবায়ে রাসূলের শিক্ষা দিয়েছেন। ইত্তেবায়ে রাসূলের গুরুত্ব যে কত বেশি সেটা আমরা বুঝলাম কি বুঝলাম না? আর রাসূলের আদর্শটা কত দামি সেটাও আমরা জানলাম, তার আনুগত্যের গুরুত্ব কতটুকুন সেটাও বুঝলাম। এরপরে আমরা নিজেরা বিবেচনা করে নিয়েছি যে আমরা কতটুকুন রাসূলের আদর্শ মানি, কতটুকুন ছাড়তেছি। সর্বশেষ রাসূলের আদর্শগুলো যে ছাড়ছি, এতে আমাদের অন্তর কাঁদে কিনা, আমাদের হৃদয় ব্যথিত হয় কিনা। মনে রাখবেন মুসলমান, পায়ে হাত দিয়ে বলে যায়, যদি পৃথিবীতে প্রভূত কল্যাণ পেতে চান আর আখিরাতে নাজাত পেতে চান, মুক্তি পেতে চান, তো তন্ত্র মন্ত্র বেদিন বেঈমানদের মতাদর্শ সবকিছুকে লাথি মেরে আল্লাহর কোরআনের তন্ত্রকে গ্রহণ করে নিন, মদিনাওয়ালার তন্ত্রকে গ্রহণ করে নিন, এবং রাসূলের আদর্শ দিয়ে আপনার জীবনকে আপনাকে গড়তে হবে। আমার হাতে টাইম আছে, আমাকে 10:30 আসতে উঠতে হবে। আরে ভাই, আপনারা তো আমার বিষয়টা বুঝতে হবে নাকি? ঠিক আছে তো, ঠিক আছে, আমি শুনেন, আমার কথা শুনেন। আমার সাথে কথা ছিল 9:30 পর্যন্ত আমি থাকবো, সে জায়গায় আমি মহব্বত করে আরো 15 মিনিট বাড়াইয়া দিতেছি। শুধুমাত্র একটু লেটে উঠেছি, এই জন্য তারাই আমাকে লেটে তুলছে। এখন আপনারা যদি আমার কাছে, আমরা শ্রদ্ধাশীল, কিন্তু আমার কাছে তো সময় থাকতে হবে। আমার কষ্ট হলো আমি 15-20 মিনিট বেশি সময় দিতাম যদি আমার হাতে সময়টা থাকতো। এখন আমার হাতে সময় নাই, আরেকটা মাহফিল আমার মাথার উপরে। এখন আমি যদি এখানে 10টা পর্যন্ত থাকি, এখান থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টার রাস্তা, আমি গিয়ে কি আধা ঘন্টায় উঠতে পারবো স্টেজ? আমি কি উড়ে যাবো নাকি? তো তাদের উপর কি জুলুম হবে না? তাদের সেখানের বক্তা যদি আমার জন্য অপেক্ষা না করে, কথা বলে না, তারাও তো আপনাদের মতো মাহফিলটা করেছেন। আমি তো আপনাদের সাথে কমিটমেন্টের চেয়ে বেশি সময় দিচ্ছি। আমার সাথে কমিটমেন্ট 9:30 পর্যন্ত, আমি কমিটমেন্ট দিয়েছি এই 9:30 পর্যন্ত। সে জায়গায় এখন 9:45 বাজতেছে, মোনাজাত করে বিদায় নিতে দিতে আমার মনে হয় 10টার কাছাকাছি এমনিতেই হবে। তো এরপরে আমাকে আবার প্যারা দেন কেন? আর বেশি প্যারা দিলে কিন্তু একবারে সম্পর্ক শেষ হয়ে যাবে। কারণ আমি এখন যত জায়গায় যাচ্ছি, যেখানে 2 রকম কথাবার্তা হচ্ছে, প্যারা দিচ্ছে, সবকিছু ব্যামিল রাখে, সেখানে আর দ্বিতীয়বার যাওয়ার প্রয়োজন মনে করি না। কারণ আমাদেরকে কমিটমেন্ট ঠিক রাখতে হবে। আমরা কমার্শিয়াল বক্তা না, আর আমরা পেশাদারি আপনার কি বলে আপনার বাউল বক্তাও না।
আমরা চেষ্টা করি কোরআন সুন্নাতে কথা বলার জন্য, আপনাদেরকে ভালোবাসি, সে ভালোবাসাটা ধরে রাখতে হবে। আমি হোসেনপুর মজপুরকে খুব বেশি ভালোবাসি, কারণ তারা আমার আবদার রেখেছে। আমি তাদের কাছে গত 2 বছর আগে এসে যে আবদার করেছি, তারা আমার আবদার রেখেছে, এজন্য আমি তাদেরকে ভালোবাসি। এহসান ভাই, আপনাকে বেশি মহব্বত করি, তো এখন এই মহব্বতটা ধরে রাখতে হবে, ঠিক কিনা বলেন? আমার সাধ্য যতটুকু কুলে আমি ততটুকু দিতে পারবো, সাধ্যের বাইরে আমার পক্ষে সম্ভব না। ইমাম সাহেব কেউ নাই, থাকলে আমার পরে 10 মিনিটের জন্য বসায় দিবেন, কারণ কেউ যাবে না, সাহেবজাদারা আসলে সবাই থাকবে। আমি নিজে স্বেচ্ছায় বসে থাকতাম সাহেবজাদার জন্য, কিন্তু এখন তাদের উপর কি জুলুম হবে না যারা অপেক্ষা করতেছে? আপনারা বলেন। তো এই জন্য আমি নির্দিষ্ট সময় থেকে বেশি বাড়াতে পারবো না। যেটা বলছিলাম, আমরা আজকের গোটা আলোচনা 1.5 ঘন্টার আলোচনা থেকে কি শিখলাম? ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে এবং রাসূলকে। বলুন কাকে? আল্লাহকে এবং রাসূলকে। রাসূলুল্লাহ 1000 বছর আগে যে উসওয়াত, সুন্নাত, আদর্শ, রীতি, নীতি, সিস্টেম, পদ্ধতি উম্মতের জন্য উপহার দিয়েছেন, তা ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে, অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক মহলের সাথে সম্পর্ক করার ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে রাসূলের আদর্শ যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা রাসূলের খাঁটি উম্মত হতে পারবো, আল্লাহ তাআলার রহমত বরকতের ভাগীদার হতে পারবো, আর পৃথিবীতে আমরা পাবো বহু কল্যাণ, আর আখিরাতে মুক্তি নাজাত, এবং রাসূলুল্লাহর নূরের কদমে আল্লাহ আমাদের জায়গা করে দিবেন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আমি দোয়া করব, তার পূর্বে 2-1টি কথা আপনাদেরকে বলে যাই। হোসেনপুরবাসী, আমরা সবাই রমজানের রোজাগুলা রাখতে হবে। 3, যাদের উপর হজ ফরজ হয়েছে হজ করবেন, যাদের উপর যাকাত ফরজ হয়েছে হিসাব করে যাকাত দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সুদ খাবেন না, ঘুষ খাবেন না, জানাবে বিচার করবেন না, অন্যের সম্পদ আত্মসাৎ করবেন না, নিজের আরেকজনের আইল কেটে নিজের জমি বড় করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আসন্ন নির্বাচন কেন্দ্রিক পরস্পর হানাহানি, কাটাকাটি, রক্তপাত, সহিংসতা করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দলমত নির্বিশেষে সমাজের মধ্যে বসবাস করবেন মিলেমিশে। পারা যাবে না ইনশাআল্লাহ? সমাজের মধ্যে সবাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকবেন। আরে ভাই, আপনি মারা গেলে কি আওয়ামী লীগ কি বিএনপির পরিচয় এটা না। আপনি আজকে আওয়ামী লীগের লোক মারা যাবেন, বিএনপির লোক আপনার জানাজা আসবে, আপনার পাড়াবাসী। আপনি বিএনপির লোক মারা যাবেন, আওয়ামী লীগের লোক আপনার জানাজা যাবে। শেষ বিদায়টা যে দেয়, তার সাথে বড় বন্ধু আর কেউ নাই। আপনারা কিলাকিলি করবেন, কিন্তু ক্ষমতা কি আপনারা যাবেন? ক্ষমতা তো যাবেন আগব্য আলরা। আপনারা কিলাকিলি করার দরকার কি? আপনারা রক্তপাত করার দরকার কি? আপনারা সহিংসতা করার দরকার কি? আল্লাহর রাস্তে আপনাদের দ্বীনী ভাই হিসাবে পায়ে হাত দিয়ে বলে যাই, সকলে দলমত নির্বিশেষে সমাজে মিলেমিশে থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবং বিদায় বেলা আপনাদের কাছে আমি আরেকটা আহ্বান করে যাই, কাফের মুশরিক বেঈমানদের ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। আজকে ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলতেছে। একদিকে কাদিয়ানীরা ইসলাম মুসলমানের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, এরা অমুসলিম, এরা কাফের, এতে কোনো মুমিনের সন্দেহ নাই। যে সন্দেহ করবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। 2, আরেকটা সম্প্রদায় মাঠে নেমেছে, খ্রিস্টান মিশনারি। তাদের ব্যাপারে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। এরা দাবি করে ঈসাই তরিকাভুক্ত মুসলমান, আদতে এরা খ্রিস্টান। 3, আরেকটা সম্প্রদায় মাঠে নেমেছে, সেটা হচ্ছে হিজবুত তাওহীদ। মনে রাখবেন, এরা হিজবুত তাওহীদ না, এরা হিজবুত শয়তান। আরেকটা সম্প্রদায় মাঠে নেমেছে, এরা দাবি করে আহলে কোরআন। মনে রাখবেন, এরা আহলে কোরআন না। রাসূলুল্লাহর উম্মত কোনোদিন আহলে কোরআন হতে পারে না। এরা আহলে কোরআন দাবি করে, যেখানে একটা সহিহ হাদিসকে অস্বীকার করলে ঈমান নষ্ট হয়ে যায়, সেখানে আহলে কোরআন দাবি করে রাসূলের অসংখ্য সহিহ হাদিসকে অস্বীকার করার কারণে তাদের ঈমান শেষ। তাদের পথ, তাদের পাতানুপাদে পা দেওয়া যাবে না। এবার আরেকটা সম্প্রদায় আছে আহলে হাদিস, ঠিক কিনা বলেন? আরে ভাই, আহলে হাদিস তো ছিল, প্রকৃত আহলুল হাদিস ছিল ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই। কথা বলেন না কেন? কিন্তু এরা যারা আহলে হাদিস দাবি করে, এরা আহলে হাদিস, এরা আহলে কবিস। এদের ফিতনা এখন মসজিদের মিম্বর থেকে শুরু করে খাটের বিছানা পর্যন্ত সব জায়গায় শুধু ফিতনা, সব জায়গায় ফিতনা। ঠিকমতো একটু ঘুমানোর সুযোগ নাই, সেখানে দুনিয়ার ফিতনা লাগায় রাখে। আমি সব কথা বললাম না, খোলা মাঠে বলা যায় না। এই সমস্ত ভণ্ড লামাযহাবী ইহুদিদের দালালদের থেকে আপনারা সজাগ এবং সতর্ক থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5ম আরেকটা সম্প্রদায় ভণ্ড পীর। মনে রাখবেন, আমরা হক্কানি পীর মাশায়েখদের পক্ষের লোক। জোনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি, আহলে হক, আহলে সুন্নাতের প্রচারক যারা, উপমহাদেশে ইসলামের প্রচার যারা করেছে, যারা মানুষদেরকে সত্যিকার অর্থে দ্বীন শিক্ষা দিয়েছে, সেই সমস্ত হক দরবারগুলোকে আমরা ভালোবাসি, তাদের সোহবতে আমরা যাই, তাদের কাছে গিয়ে তরিকত চর্চা করি। কিন্তু যারা ঢোল বাজায়, তবলা বাজায়, একতারা, দোতারা, সেতারা, তাম্বুরা, জাম্বুরা ফিটায়, যারা ওরসের নামে নারী পুরুষ একসাথে মেলামেশা করে, জিকিরের নামে লাফালাফি ফালাফালি ভণ্ডামি করে, যাদের মধ্যে পর্দা নাই, পুশিদা নাই, কোরআন সুন্নাহর আমল নাই, শরীয়তের খেলাফ কার্যকলাপ যাদের দ্বারা ঘটে,
তারা কোনোদিন পীর হতে পারে না, তারা পীর বেশি শয়তান। তাদের ব্যাপারে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। বিদায় বেলা এই আরজুগুলা পেশ করে গেলাম, মনে কষ্ট রাখবেন না। আরো কিছুক্ষণ সময় দিতে পারলে আমার কাছে ভালো লাগতো, কারণ আপনারা আমার দিলের মানুষ। যদি এতই মন চায় আমাকে বেশিক্ষণ স্টেজে রাখার, ভবিষ্যতে অন্তত 6 মাস আগে যোগাযোগ করবেন, লাস্টে সময় নেবেন, চেষ্টা করব লম্বা সময় দেওয়ার জন্য। আজ আর নয়। ভালো থাকবেন হোসেনপুরবাসী, সুস্থ থাকবেন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এশার নামাজের পর থেকে 10:30 পর্যন্ত এতক্ষণ পর্যন্ত সময় তোমার বান্দাদেরকে নিয়ে কোরআন থেকে তোমার হাবিবের আদর্শের উপরে কিছু কথা বলেছি গো আল্লাহ। ভুল ত্রুটি মাফ করে আমাদের প্রত্যেকটা কথাকে কবুল করে নাও। তামাম নেকের হাদিয়া তোমার হাবিবের কদমে পৌঁছায় দাও। তামাম আম্বিয়া আলাইহিমুস সালাম, তামাম সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, আম্মায়ে শরীয়ত, আম্মায়ে তরিকত, তামাম ওলি আব্দুল গাউস, কুতুব, পীর, মাশায়েখ, বুজুর্গানে দিন যে যেখানে শায়িত প্রত্যেকের রূহে হাদিয়া পৌঁছায় দাও। ও মেহেরবান মাওলা রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি তামাম নেকের হাদিয়া আমাদের সকলের পীর ও মুর্শিদদের রূহে পৌঁছায় দাও। বিশেষ করে 4 তরিকার ইমামগণ, 4 মাযহাবের ইমামগণ, সুলতানে বাঙ্গাল হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সহ 360 ওলি রূহ হাদিয়া পৌঁছায়া দাও। ও মেহেরবান মাওলা, আমাদের সিলসিলাটা তো ওলামা মাশায়েখ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সৈয়দ আহমদ বেরলভী কারামত আলী জোনপুরি, ইয়াকুব আলী বদরপুরি, শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি, সেদিক থেকে নূর মোহাম্মদ নিজামপুরি, রাসূল নামা সুফি ফতেহ আলী ওয়াইসি বর্ধমানী, ফুরফুরার মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, সারসিনা সোনাকান্দা সহ আল্লাহ সারা বাংলার আনাচে কানাচে যত হক্কানি পীর মাশায়েখ ঘুমিয়ে আছে গো আল্লাহ, সকলের রূহ হাদিয়া পৌঁছায়া দাও। মালিক, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা দুনিয়ায় বেঁচে নাই গো আল্লাহ, জানি না কার বাবা দুনিয়ায় বেঁচে নাই। আল্লাহ আমাদের আব্বা আম্মার রূহ হাদিয়া পৌঁছায়া দাও। আব্বা আম্মার কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ আমাদের জীবিত মৃত আব্বা আম্মাকে তুমি ক্ষমা করে দাও। আজকের মাহফিলে যারা হাত তুলেছি একটা হাত তুমি খালি হাতে ফিরে দিও না গো আল্লাহ। সকলের জীবনে সব গুনাহ ধুয়ে মুছে সাফ করে দাও। সকলের মনের নেক আশাগুলো কবুল ও মঞ্জুর করে নাও। অসুস্থ যারা সকলকে সুস্থতার নিয়ামত দান করো। অভাবীর অভাব দূর করে দাও। ব্যবসায় বরকত দাও। চাকরিজীবীর চাকরিতে প্রমোশনের ব্যবস্থা করে দাও। যারা প্রবাসে আছে, যারা বিদেশে আছে, তাদেরকে হেফাজত রাখো, নিরাপদে রাখো গো আল্লাহ। যারা অসুস্থ তাদেরকে সুস্থতার নিয়ামত দাও। আয় আল্লাহ, আমাদের ঈমানের উপর ইস্তেকামত থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী জীবনকে গঠন করার তৌফিক ভিক্ষা দান করো আল্লাহ। আল্লাহ হোসেনপুর মজুপুর যুব সংঘ আল্লাহ আজকে যে বেহেশতের বাগান কায়েম করেছে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে উপস্থিত হয়ে যে যেভাবে সহযোগিতা করেছে, প্রত্যেকের অর্থ, বুদ্ধি, শ্রম, গাম উপস্থিতিকে কবুল করে নাও। জীবন একটিবার হলো তোমার হাবিবের দিদার নসিব করিও আল্লাহ। মক্কা মদিনার জিয়ারত নসিব না করিয়ে আমাদের কাউকে তুমি কবরের ডাক দিও না। ও মেহেরবান মাওলা ও রাব্বুল আলামিন, আমার ফিলিস্তিনি মুসলমান ভাইদের উপর তুমি খাস রহম বর্ষণ করো গো আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জালেম ইহুদিদেরকে তুমি ধ্বংস করে দাও। আয় আল্লাহ, তাদের নাম ও নিশানা পৃথিবী থেকে মুছে দাও, কারণ তাদের কপালে তো হেদায়েত আছে বলে মনে হয় না গো আল্লাহ। যদি হেদায়েত থাকে হেদায়েত করে দাও, যদি হেদায়েত না থাকে তাদেরকে ধ্বংস করে দাও। ও মেহেরবান মাওলা, বাংলাদেশের উপর তুমি খাস রহম বর্ষণ করো আল্লাহ। হাজারো আউলিয়া কেরামের পদধূলিতে ধন্য আল্লাহ। বাংলাদেশে আল্লাহ বেঈমানদের ষড়যন্ত্র থেকে এই দেশকে তুমি হেফাজত করো। নাস্তিকতাবাদ থেকে আমাদের আগামী প্রজন্মকে তুমি হেফাজত করে রক্ষা করো গো আল্লাহ। ও মেহেরবান মাওলা, আমরা যারা হাত তুলেছি আজকে সকলের মনের নেক আশাগুলো কবুল করে নাও। মেহেরবান মাওলা, বিশেষ করে আল্লাহ কলেজার টুকরা যুবকরা, আল্লাহ যে যুব সংঘ আব্দুল কাদের সহ, আবুল কাসেম সহ আল্লাহ তাআলা যত আল্লাহ যুবক এই মাহফিলটা আয়োজন করেছে, ফয়সাল বিদেশ থেকে যোগাযোগ করেছে আল্লাহ, আরো যারা আছে আল্লাহ এই কমিটির সাথে সম্পৃক্ত আল্লাহ, সকলের আল্লাহ হায়াতে বরকত দাও। এই মাহফিলকে আরো বড় করে আগামী দিনে সুন্দরভাবে আল্লাহ তাআলা এলাকাবাসীকে উপহার দেওয়ার তৌফিক দান করো। সিলসিলার উপর, মাসলাকের উপর যেন ইস্তেকামত থাকতে পারে সে তৌফিক দয়া করে ভিক্ষা দাও। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ইসলাম,
আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল কুরআন ওয়া কাররিহ ইলাইনাশ শিরকা ওয়াল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়া সাল্লাল্লাহু তাআলা ওয়া আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন আজমাইন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।